Assalamu alaikum. My name is Md Hassan Mia. I am the student of Daffodil International University. My ID 201153112 PCL. আজকের আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে ফাংশন ইন পয়েন্টার স্ট্রাকচারের ফাংশন ইন পয়েন্টার। আমরা প্রথমে সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচারটি ক্রিয়েট করব। আমরা জানি সি প্রোগ্রামিং বেসিক স্ট্রাকচার এতটুকুই, রিটার্ন দিকে দরকার হয়। তো আমরা এখন আমাদের স্ট্রাক্ট কিওয়ার্ডটি প্রয়োজন হবে। স্ট্রাক্ট দেখে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে রান বল এজ। আমরা তিনটা জিনিস প্রিন্ট করব। আমাদের এখন মেইন ফাংশনের কাজ। মেইন ফাংশনে আমাদের যা করতে হয়, মেইন ফাংশনের ভিতরে আমাদের ভ্যালুগুলো ভেরিয়েবল থেকে ইউজার থেকে আমরা কিভাবে ভেরিয়েবল গুলো নিব তা ডিক্লেয়ার করব। আমাদের প্রথমে কি করতে হবে, স্ক্যানফ ইউজ করতে হবে। স্ক্যানফ %d ইউজ করতে হবে। তারপর একটা n% দিয়ে আমরা কি করব, সাকিব। আমাদের মেইন খেয়াল রাখতে হবে যে আমাদের এখন কার ডেটাগুলো প্রিন্ট করতে যাচ্ছি, কার তথ্যগুলো প্রিন্ট করতে যাচ্ছি। আমরা একজন প্লেয়ারের নাম নিয়ে নেব। এখানে আমি সাকিব নেব। তাহলে এখন আমরা কি করতে হবে, আমাদের ভ্যালুগুলো অ্যাসাইন করার জন্য সাকিবের আমরা জানি যে ডট ইউজ করতে হয়। তো সাকিব ডট আমরা কি প্রথম রান, সাকিব ডট রান ইউজ করতে হবে। তারপর স্ক্যানফ %d, সাকিব ডট বল ইউজ করতে হবে। তারপর আমাদের লাস্ট স্ক্যানফ সাকিব ডট সর্বশেষ সাকিব ডট এইচ আমরা এইচ প্রিন্ট করব। % দিতে হবে। তো আমাদের এবার ইম্পর্টেন্ট কাজ শেষ। এখন আমরা কি করব, আমাদের একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশনের ভিতরে মধ্যে আমরা একটি ভয়েড ফাংশন ক্রিয়েট করব। এই ফাংশনের মধ্যে আমাদের প্রিন্ট এর কাজগুলো করব, আমরা প্রিন্ট করব। তো সেই ক্ষেত্রে আমরা একটা ফাংশন ডিসপ্লে এবং কার ভ্যালুগুলো প্রিন্ট করব সাকিব। এখানে সাকিব লিখে দিতে হবে। ঠিক আছে। তারপর এখন আমাদের কি করতে হবে, আমাদের ফাংশনের কাজ শুরু হবে ভয়েড ফাংশন। ভয়েড ফাংশন ডিসপ্লে ইউজ করতে হবে TSPLY ডিসপ্লে। স্ট্রাক্ট কিওয়ার্ডটি আমাদের দরকার হবে স্ট্রাক্ট প্লেয়ার। এখানে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমি এখানে PLY ডিক্লেয়ার করলাম। যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এই ভেরিয়েবলটা আমরা ফাংশনের কাজ শেষ করতে হবে। আমরা এখানে প্রিন্টএফ এর কাজ করব। প্রিন্টএফ এর কাজের মধ্যে আমাদের কি যা করতে হবে, আমরা এখন প্রিন্ট করব। প্রথমে আমরা বল প্রিন্ট করব। প্রথমে রানটা প্রিন্ট করি, যেহেতু রান প্রথমে নিয়েছিলাম। সাকিব রান, সাকিব রান প্রিন্ট করব। সাকিব রানের ক্ষেত্রে আমরা এখানে % দি দরকার হবে। তারপর একটি কমা দিতে হবে। তারপর আমাদের যা দরকার হবে, আমাদের প্রথমে যেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি প্লেয়ারের, সেই ভেরিয়েবলটা ইউজ করতে হবে। PLAY প্লেয়ার ডট রান। আমরা রান ইউজ করবো, রান আমরা রানটা প্রিন্ট করলাম। ঠিক একইভাবে আমাদের বল এবং এজ প্রিন্ট করে নেব। সাকিব
এইচ প্রিন্ট করব, নিউ লাইন দিয়ে নিব। আগে লাইনটা দেওয়া হয়নি, আমাদের নিউ লাইনটা দিয়ে দিতে হবে। তারপর আমরা কি আমরা এক লাইনে বলটা প্রিন্ট করে নিই, বারবার লেখার দরকার নেই। সাকিব বল %d, সরি %d দিতে হবে, তারপর একটা নিউ লাইন দিতে হবে। আমরা প্রথমটা কি লিখেছিলাম সাকিব এইচ, তাহলে আমরা এখানে সাকিব ডট এইচ, সরি এখানে প্লে ডট এইচ ইউজ করব, প্লে ডট এইচ। তারপর সাকিবের কি প্রিন্ট করেছিলাম, সাকিবের বল দিয়ে ডাবল বল, বলটা প্রিন্ট করবো, ঠিক আছে। বেলুতে PLY, তো এতটুকু ছিল আমাদের কাজটি। এখন রান করে দেখি কি আসে। আমাদের কোথাও একটা ভুল হয়েছে, ভুলটা দেখতে হবে, যেখানে সেমিকোলনটা হবে না, এটা মনে রাখতে হবে, আমাদের সেমিকোলনটা হবে না, ঠিক আছে। তারপর আমরা রান করে দেখি। আমরা প্রথমে কি প্রিন্ট করতে চাইছিলাম, সাকিবের রান, ঠিক আছে। 25 রান দিলাম, তো বল দিলাম 20 রান এবং তার এজ দিলাম 26। আমরা যেভাবে চেয়েছিলাম, সাকিবের রান করেছে 25 এবং সাকিবের এজ 26 এবং সে বল খেলেছিল 20 বল। এখন আমরা পয়েন্টারের কাজটি দেখবো। পয়েন্টারের কাজটা কি করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটি পয়েন্টার ইউজ করতে হবে, ঠিক, আমরা পয়েন্টার ইউজ করে নিতে হবে, ঠিক আছে। তারপর এই পয়েন্টারটার ক্ষেত্রে আমাদের যা করতে হবে, সাকিবের অ্যাড্রেস দিয়ে দিতে হবে, কারণ অ্যাড্রেস অফ সাকিব ডিসপ্লেতে আমরা সাকিবের অ্যাড্রেসটা কোথায় আছে দেখবো, পয়েন্টারের মধ্যে ডিসপ্লে করতে হবে। আর এখানে প্রিন্টের ক্ষেত্রে যা করতে হয় আমাদের, পূর্বের মতো ডট ইউজ করলে হবে না, আমাদের অ্যাড্রেস নির্দেশ করতে হয়। তো অ্যাড্রেসের ক্ষেত্রে অবশ্যই আমাদের n% দিতে হবে। n%, তারপর আমাদের একটি প্রিন্ট করার নিয়মটি হচ্ছে দিতে হবে, তারপর একটা দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে দুটোকে প্রিন্ট করতে হবে, সেম ভাবে আমরা প্রিন্ট করব, ঠিক আছে। এগুলো পয়েন্টারের প্রিন্ট করার সিস্টেমটি দেখি রান করে, রান হয় কিনা ঠিকঠাক মতো। রান হচ্ছে। আমরা কি চেয়েছিলাম, প্রথমে সাকিবের রান 36 রান দিলাম, তারপর বল 25 বল এবং তার এজ দিলাম 26। তার মধ্যে চাইছিলাম সাকিবের বল 25, সাকিব এজ 26 এবং সাকিবের রান, রানটা আমাদের ভুল আসছে, কারণ রানটা কোথাও একটা ভুল হয়েছে। রান দিয়েছিলাম 26, এখানে 42, এখানে অ্যাড্রেস প্রিন্ট করতেছে, ঠিক আছে। আমরা হয়তো n%টা দিতে ভুল হয়ে গেছি, আমরা n% দিয়ে নিতে হবে। আমরা এখানে n% দিই, ঠিক আছে। আমরা এখানে n%টা দিয়ে দিতে হবে, মনে রাখতে হবে যে n% দিতে ভুলা যাবে না। n% দিয়ে দিলাম, রান করে দেখি, ঠিক আছে। আমরা রান করবো। সাকিব প্রথম রান 36 রান, 25 বল, 26 পিস। আমরা এখানে অ্যাড্রেস প্রিন্ট করতেছি বারবার, তাহলে ভুল হচ্ছে কোথাও। অ্যাড্রেস, সরি, আমাদের এখানে অ্যাড্রেসটা এখানে দরকার হয় না আসলে, আমাদের, কারণ আমরা n% দিচ্ছি, এই জন্য n% অ্যাড্রেস নির্দেশ করে, তাই আমরা এখানে আর পয়েন্টার তার ভ্যালু নির্দেশ করে, আমরা পয়েন্টার প্লে ইউজ করেছি, আর সেই প্লেটি এখানে প্রিন্ট করবো। তো আমাদের কি দরকার হবে না, অ্যাড্রেসটা দরকার হবে না, কারণ অ্যাড্রেস ভ্যালু নির্দেশ করে না, অ্যাড্রেস আমাদের n% অ্যাড্রেস নির্দেশ করে, তো এই জন্য আমাদের ভুল আসছিল। তাহলে কি 36, 25 এবং 26 দিলাম, যেখানে দিয়েছিলাম রান 36 রান এবং এজ 26 এবং বল 25। তো এতটুকু ছিল আমাদের আজকের আলোচনা। আসসালামু আলাইকুম।